আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি মচমচে আলু ভাজি করব। তা আলুগুলোকে আগে থেকে কেটে ধুয়ে রেখেছি আর কড়াই পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এবার আমি কিছু রসুন কুচি, আলুতে একটু রসুন পেঁয়াজ বেশি দিলে সেই আলুটা খেতে খুব ভালো লাগে। জানি না সবাই খায় কিনা, কিন্তু খেয়ে দেখবেন খুবই মজা লাগে। তা আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দেব, কয়েকটা কাঁচামরিচ চেরা দেব আর কয়েকটা শুকনো মরিচ ছিলে দেব। এটা বাদামি কালার করে ভেজে নেব। তা আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন? যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমি এটা বাদামি কালার করে ভেজে নেব। আর আলুটা আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি, যেহেতু আমি একবারই তেল দেব, বারবার তেল দেব না। তো এবার আলুগুলো আমি দিয়ে দিয়েছি। আমি আলুটা একটু ধীরে ধীরে নাড়ব। একটা জিনিস মাথায় রাখবেন, আলু যত দ্রুত শুধু নাড়বেন ততই ঘুটে যাবে। আস্তে আস্তে নাড়লে এটা আস্তেই থাকবে, অথচ মচমচে হবে। আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে নেব আর 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এটা আস্তে আস্তে ধীরে ধীরে নাড়ব। অতিরিক্ত নাড়ব না, মাঝে মাঝে একটু পাটিয়ে দিয়ে রাখবো যাতে মচমচে হয়। এই আলু ভাজিটা খেতে যে এত মজা লাগে, খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। 1 প্লেট ভাত শেষে যায় এই আলু ভাজিতে, আর অন্য কিচ্ছু লাগে না। এভাবে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, আর চুলোর জাল আস্তে রাখতে হবে। বেশি জোর দিয়ে রাখলে আলুটা পুড়ে যেতে পারে, আবার মচমচেও হবে না। তা আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি আরেকটু নেড়ে নিয়ে নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, দেখুন কত দারুণ হয়েছে মচমচে। তা কার মচমচে আলু ভাজা ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।